হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজকে তোমার সাথে শেয়ার করব আমার মায়ের হাতে আমড়ার আচারের রেসিপি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে দেখো আমি আমড়াগুলো নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমড়াগুলো একদমই কচি নিতে হবে, মানে যার ভেতরে আঁটি হয়নি ওরকমই আমড়া নিতে হবে, না হলে আচারটা অতটা ভালো লাগবে না। আর আমি এখানে সবকটাই কচি আমড়া নিয়েছিলাম। আর এবার চলো আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার দেখো আমি কেটে নিয়েছি। আমি দেখো মধ্যিখান দিয়ে এইভাবে চারচালা করে কেটে নিয়েছি। এবার চলো সবগুলো কেটে নিয়ে একেবারে, তারপর আবার তোমার সাথে কথা বলছি। আর এই দেখো আমি আমড়াগুলোকে এইভাবে সবগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে রোদে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে দেখো মামাকে বললো যে 5 ফোড়ন আর জিরেটা একটু ভেজে দিতে, তো সেই জন্য আমি এখানে 5 ফোড়ন আর জিরেটা ভেজে নিচ্ছিলাম। আর যখন 5 ফোড়ন আর জিরেটা ভাজছিলাম একটা খুব সুন্দর স্মেল আসছিল। আর এটা কোনো আচারে মাখালে আচারটা থেকেও খুব সুন্দর স্মেল আসে, তো সেই জন্য মা এই ভাজাটা দেয় গুঁড়ো করে। তো এখানে দেখো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। আর এখানে দেখো মাকে 5 ফোড়ন আর জিরেটা দিয়ে দিলাম তো গুঁড়ো করার জন্য। তো খুবই গরম, তো মা বললো নাকি গরমে করলে খুব ভালো গুঁড়ো হয়, তো সেই জন্য এখানে গরমই মা গুঁড়ো করে নিচ্ছে। আর এদিকে আমি ততক্ষণ শুকনো লঙ্কাগুলো একটু এপিট আর ওপিট করে গরম করে নিচ্ছিলাম। আর হলুদ মাখিয়ে যে রোদে রেখেছিলাম, তো আমি চুপড়ি করে রোদে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো আমি থালার মধ্যে আমড়াগুলোকে ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো মায়ের 5 ফোড়ন আর জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে দেখো আমড়ার মধ্যে দিয়ে দিল। আর আমি আগে থেকে এখানে শুকনো লঙ্কাটা দিয়েই রেখেছিলাম। তারপরে এখানে মা দেখো সর্ষেটা বেটে নিচ্ছে। মা তো এখানে দু রকমের সর্ষে নিয়েছে, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর এখানে দেখো মা তারপর আমড়ার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিল। আর এদিকে দেখো মা শিলেতে সর্ষেটা বেটে নিচ্ছে। আর মায়ের দেখো এদিকে সর্ষেটা বাটাও হয়ে গেছে। তারপর আমড়ার ওপরে সর্ষেটা দিয়ে দিল। তারপরে এখানে দেখো মা স্বাদ মতন একটু চিনি দিয়ে দিল। তারপর এখানে দেখো মা হলুদের গুঁড়ো দিয়ে দিল। আর অল্প পরিমাণ দিয়েছে, কারণ আমি আগে থেকেই হচ্ছে আমড়াতে হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্যই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর হচ্ছে এখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিল। তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্যই মা একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছে। তার উপরে দেখো এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। দেখো মা হাতের সাহায্যে সবটা মিশিয়ে নেবে ভালো করে। আর এখানে দেখো মা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর মায়ের দেখো আমড়াটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়ামে আমড়াগুলোকে রেখে দেওয়া হচ্ছে। এইভাবে আমরা স্টোর করে কিন্তু রেখে দিচ্ছি বর্ষাকালের জন্য। আর আমার বর্ষাকালে আচার দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য একটু মানে যখনই রোদ বার হবে একটু রোদ খাইয়ে নিতে হবে। আর এই আচারের রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আমার তো দেখে খেতে ইচ্ছা করছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।